নেক্সট দেখো COP17 কোথায় আয়োজিত হচ্ছে মনে রাখবো, উলানবাটর মঙ্গোলিয়াতে। তারিখটা মনে রাখতে পারো একটু, 17 থেকে 28 আগস্ট 2026, ঠিক আছে। কিন্তু কোথায় হচ্ছে এটা ইম্পর্টেন্ট, কি অর্গানাইজেশন করে থাকে এটা মনে রাখবে, ইউনাইটেড নেশন কনভেনশন টু কমব্যাট ডেজার্টিফিকেশন, ঠিক আছে, UNCCD করে থাকে এটা আয়োজন আর কি। এবং দেখো ভারত প্রথমবারের মতো এখানে দেখো কম্প্রিহেন্সিভ গাইড টু গ্রাসল্যান্ড অ্যান্ড ওপেন ন্যাচারাল ইকোসিস্টেম লঞ্চ করেছে, পরীক্ষার দৃষ্টিকোণ থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর দেখো সাভানা তৃণভূমি বা গ্রাসল্যান্ড এছাড়া হচ্ছে স্ক্রাবগুলোকে কি হয় প্রায়শই ভুল করে ওয়েস্টল্যান্ড বলা হয়। এই গাইডটি সেই ভুল কি করবে, দূর করবে, যে ভুল ধারণাকে দূর করবে। এবং দেখো এখানে থিমটা মনে রাখবে, রেস্টোরিং ল্যান্ড অ্যান্ড রেস্টোরিং হোপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া গুরুত্বপূর্ণ দিবস দেখো আমরা 17 জুন যেটা পালন করে থাকি, ওয়ার্ল্ড ডে টু কমব্যাট ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রট, কবে পালন করে থাকি 17 জুন। এটা কিন্তু পরীক্ষার দৃষ্টিকোণ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টটা। এছাড়া দেখো ইউএন এবছর 2026 সালকে কি ঘোষণা করেছে, ইন্টারন্যাশনাল ডে অফ, 2026 সালটাকে ইউএন কি ঘোষণা করেছে, ইন্টারন্যাশনাল ডে অফ রাঙ্গিল্যান্ডস অ্যান্ড পেস্টোরালিস্ট, ঠিক আছে, ইয়ার হিসেবে ঘোষণা করেছে। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ইউএন ডিক্লারেশন 2026 সালটা কি ঘোষণা করেছে, ইন্টারন্যাশনাল ডে অফ রাঙ্গিল্যান্ডস অ্যান্ড পেস্টোরালিস্ট, ঠিক আছে, হিসেবে ঘোষণা করেছে। আর 17 জুন কি পালন করে থাকি আমরা, ওয়ার্ল্ড ডে টু কমব্যাট ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রট। আর এবারে থিমটা মনে রাখবে যে তোমার হচ্ছে COP17 রেস্টোরিং ল্যান্ড অ্যান্ড রেস্টোরিং হোপ, ঠিক আছে, কোথায় হচ্ছে উলানবাটর মঙ্গোলিয়াতে। আর ইন্ডিয়া কি লঞ্চ করলো প্রথমবারের মতো, কম্প্রিহেন্সিভ গাইড টু গ্রাসল্যান্ড অ্যান্ড ওপেন ন্যাচারাল ইকোসিস্টেম। আর ওপেন ন্যাচারাল ইকোসিস্টেমের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট, এইগুলোই তো সাভানা তৃণভূমি অ্যান্ড স্ক্রাবগুলো চলে আসে ওপেন ন্যাচারাল ইকোসিস্টেমের মধ্যে, ঠিক আছে।